বর্ধমান স্টেশন থেকে কাটোয়া বা আসানসোল লাইনের রাতের শেষ লোকাল ট্রেনগুলোর পরিবেশ এমনিতেই একটু ছমছমে হয়। প্ল্যাটফর্ম ফাঁকা, দু একটা কুকুর ডাকছে, আর আবছা আলোয় দাঁড়িয়ে আছে ট্রেনটা। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আজ আপনাদের যে গল্পটা শোনাবো, গল্পটির নাম হলো বর্ধমানের রাতের শেষ ট্রেন। চলুন গল্পটা শুরু করি। রাত তখন প্রায় 11:15। বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দিনের শেষ লোকাল ট্রেন। চারপাশটা কেমন যেন নিঝুম। কুয়াশা আর ট্রেনের ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়ায় আলো আঁধারি পরিবেশ। অনির্বাণ প্রায় দৌড়াতে দৌড়াতে এসে একটা ফাঁকা কামরায় উঠল। কামরায় পা দিয়েই তার গাটা যেন কেমন শিউরে উঠল। মে মাসের গরমেও ট্রেনের ভেতরে অস্বাভাবিক ঠান্ডা। সে একটা জানালার ধারের সিটে বসলো। পুরো কামরাটা একেবারে যৌনমানবহীন। একটু পরেই একটা মৃদু ঝাঁকুনি দিয়ে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা যখন স্টেশন ছাড়িয়ে অন্ধকারের বুকে গতি বাড়াচ্ছে, তখন অনির্বাণ খেয়াল করলো কামরার একেবারে শেষ কোণায়, এখানে আবছা অন্ধকার, এখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। লোকটা কখন উঠল অনির্বাণ টের পায়নি। বৃদ্ধের গায়ে একটা পুরনো জীর্ণ শাল জড়ানো, আর মাথাটা নিচু করা। অনির্বাণ ভাবল, এত রাতে একা যাওয়ার চেয়ে একটু গল্প করা ভালো। সে উঠে গিয়ে বৃদ্ধের সামনের সিটে বসলো। দাদু, কোথায় যাবেন? অনির্বাণ জিজ্ঞেস করলো। বৃদ্ধ প্রথমটায় কোনো উত্তর দিলেন না। ট্রেনটা তখন একটা কালভার্ট পার হচ্ছে। চাকার আওয়াজ হচ্ছে ঝকঝক ঝকঝক। ধীরে ধীরে বৃদ্ধ মাথা তুললেন। তার মুখটা অদ্ভুত রকমের ফ্যাকাশে, আর চোখ দুটো যেন নিষ্প্রাণ। একটা শুকনো হাসি হেসে তিনি বললেন, যেখানে সবাই যায় বাবা, শেষ স্টেশনে। অনির্বাণের কেমন যেন অস্বস্তি হতে লাগলো। সে কথা ঘোরানোর জন্য বলল, আজ ট্রেনটা বড্ড ফাঁকা, তাই না? বৃদ্ধ জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, এই ট্রেনটা রোজই ফাঁকা থাকে বাবা। আজ থেকে ঠিক 20 বছর আগে এই মে মাসেই এই শেষ ট্রেনটা বর্ধমান ছাড়ার পর একটা বড় দুর্ঘটনার মুখে পড়েছিল। একটা মালগাড়ি এসে ধাক্কা মারে পেছনের এই কামরাটায়। ঘটনাস্থলেই মারা যায় 7 যাত্রী। অনির্বাণের সিটডরা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ঢোক গিলে বলল, বলেন কি? আমি তো জানতাম না। তা আপনি কি করে জানলেন? বৃদ্ধ এবার অনির্বাণের দিকে সরাসরি তাকালেন। তার চোখের মণি দুটো যেন স্থির হয়ে গেছে। তিনি ফিসফিস করে বললেন, আমি জানবো না? তা কে জানবে বাবা? ওই 7 জনের মধ্যে যে আমিও একজন ছিলাম। কথাটা শোনার সাথে সাথেই ট্রেনের ভেতরের আলো ধপ করে নেমে গেল। চারিদিকে ঘুটঘুট অন্ধকার। অনির্বাণের বুকের ধুকপুকুনি তখন কান ফাটানো শব্দ করছে। সে ভয় চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করতেই অনির্বাণের হাত কেঁপে মোবাইলটা মেঝেতে পড়ে গেল। আলোর আবছা আভায় সে দেখল সামনের সিটটা সম্পূর্ণ খালি, কেউ কোথাও নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মনে হলো তার ঠিক পেছনে ঘাড়ের ওপর কেউ একজন খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলছে, আর একটা শুকনো খসখসে গলা ফিসফিস করে বলছে, পরের স্টেশনে নেবে যেও বাবা, এই কামরাটা শুধু আমাদের জন্য। পরের দিন সকালে বর্ধমান লাইনের এক রেলকর্মী লাইনের ধারে অনির্বাণকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। যখন তার জ্ঞান ফেরে, সে শুধু ওই শেষ ট্রেনের কথাই বলছিল। রেল পুলিশের রেকর্ড ঘেঁটে জানা যায়, ঠিক 20 বছর আগে ওই ট্রেনটি, ওই নির্দিষ্ট ট্রেনটি, ওই কামরাটি দুর্ঘটনার কবলে পড়েছিল। এবং তারপর থেকে লোকমুখে শোনা যায়, রাতের শেষ ট্রেনে আজও নাকি সেই হারিয়ে যাওয়া যাত্রীরা নিজেদের সিট খুঁজে বেড়ায়।
বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।